নির্বাচন হওয়া উচিত একটা স্বচ্ছ প্রক্রিয়া। আমি একটু আগেই বলেছি যে কাউকেই আসলে শারীরিক মানসিক কোনোভাবে আক্রমণ করা মানবতার সাথে যায় না। সো এই যে কাদা ছোড়াছড়ির প্রসেস, এটাকে আমরা একটু কনস্ট্রাকটিভলি করি। আমরা একজন অপরজনের আসলে যে দোষগুলো খুঁজে বের করে তাকে জানালে তার ইমপ্রুভমেন্ট হওয়া সম্ভব, সেটা করি। যদি কারো সম্পর্কে আমাদের কাছে কোনো প্রমাণ ভিত্তিক তথ্য থাকে যে এই মানুষটা হচ্ছে যোগ্য না বা তার কোনো খারাপ কিছু অপরাধ আছে, সেই প্রমাণটা আমরা যুক্তির সাথে পেশ করি, কিন্তু কাউকে অকারণে আসলে আমরা ছোট না করি। এবং রাজনীতিতে আমি সবসময় বিশ্বাস করি, যেহেতু আমি একটা রাজনৈতিক পরিবারে বড় হয়েছি, আমার প্রথম যে শিক্ষা আমাকে আমার পরিবার থেকে দেওয়া হয়েছিল সেটা হচ্ছে রাজনীতিতে শিষ্টাচার খুব ইম্পর্ট্যান্ট। আপনি যদি আসলে আপনার যারা সিনিয়র আছে তাকে সম্মান না করেন, আপনার যারা জুনিয়র তাদেরকে যদি স্নেহের চোখে না দেখেন, তাহলে আপনি আসলে রাজনীতিতে আপনি কী করবেন? রাজনীতিটা তো হচ্ছে রাষ্ট্র ব্যবস্থা করার একটা প্রক্রিয়া। সেই ব্যবস্থায় যদি আপনি মানুষের ওপরে আসলে শোষকে রূপান্তর হন, তাহলে তো আসলে আপনাকে দিয়ে রাজনীতি হবে না। ভিশন ব্লেন্ডার সাইক্লোন প্রো সঠিক ওয়াটের শক্তিশালী মোটর ও শার্প কাটিং এজ প্লেটের কারণে মাংস কিংবা অন্যান্য মশলা নিমেষে হয় মিহি বেসন। ভিশন ব্লেন্ডার সাইক্লোন প্রো। ইনশাআল্লাহ আমার একটা বিশাল লক্ষ্য হচ্ছে, আল্লাহ যদি সহায়ক হয় এবং জনতা যদি আমাকে সমর্থন করে এবং আমি ঢাকা ৮ আসনের সংসদে বসতে পারি, 5 বছর পরে যে নতুন ইলেকশন হবে সেখানে আমার 2টি দাবি থাকবে। একটি হচ্ছে রাষ্ট্রীয় অর্থায়নে ইলেকশন হবে, যাতে আমার সমাজের শ্রমিক, আমার সমাজের কৃষক, আমার সমাজের যে কোনো স্ট্যাটাসের মানুষ, তার মধ্যে যদি সেই স্পৃহা থাকে আমি দেশের জন্য কাজ করব, লড়ব, তাহলে যেন অর্থের অভাবে সেই ইলেকশনে দাঁড়াতে না পারে, সেরকম ঘটনা না হয়। দ্বিতীয় দাবি হচ্ছে নারী বান্ধব একটি দেশ গড়ে তোলা। ভবিষ্যতে ঢাকা 8 আসনে আমি শুধু একজন নারী না, আমি আরও অনেক নারীর অংশগ্রহণ দেখতে চাই। তার জন্য এই অঞ্চলকে নিরাপদ করার জন্য আমার পক্ষে আমি 100% এফোর্ট দেব এবং এই 2টা দাবি আমি সংসদে অবশ্যই রাখবো। নাসিরউদ্দিন পাটোয়ারির বিষয়টা একটু বলবেন, এই যে নোংরা পানি এবং ডিম নিক্ষেপ, এই বিষয়টা কিভাবে দেখছেন? ফি আমানিল্লাহ, এটা একেবারেই হচ্ছে অনাকাঙ্ক্ষিত এবং আমি যারা হচ্ছে আমাদের জনতা বা যারা এই ধরনের কাজ করে, আমি তাদেরকে রিকোয়েস্ট করব, আপনার যদি একজন প্রার্থীকে পছন্দ না হয়, সুন্দর ওয়ে হচ্ছে আপনারা তাকে ভোট দেন না। আপনার যাকে পছন্দ হয় তাকে ভোট দিন, কিন্তু কারো উপরে আসলে শারীরিক মানসিক আক্রমণ বা নির্যাতন করবেন না দয়া করে।